بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 689 ভাই প্রশ্ন করেছেন যে কার্তিক মাসে বাহিরে যাওয়া যায় না, ছেলে সন্তান নিয়ে বাহিরে যাওয়া যায় না, মেয়েরা বাহিরে যেতে পারে না। আসলে এ বিষয়ে কোরআন হাদিস কি বলে? আসলে মানে কোরআন হাদিস কি বলবে তার আগে একটু বলি যে আচ্ছা, এই কার্তিক মাস সম্পর্কে কোরআন হাদিসে কিছু আছে? ধরলেন যে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এটা এরকম কি আছে কোরআন হাদিসে? নাই। সুতরাং হাদিসের নিষেধাজ্ঞা অথবা উৎসাহিত করা, মানে যাওয়া অথবা নিষেধ করা, কোনোটাই থাকার কথা না এবং অসম্ভব এটা। আর দ্বিতীয়ত আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো সময়ই বলেননি যে এই মাসে যাওয়া নিষেধ, এই মাসে যাওয়া হারাম, এমনটা বলেননি। বরং যে বিষয়গুলো আছে সেটা অনেক অনেক বড় অধ্যায়। যেমন ধরে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে সন্ধ্যার সময় সন্তানদেরকে বের না করা, অর্থাৎ ঘরের বাহিরে, কিন্তু এটা ঘরের বাহিরে বের না করা, বিশেষ করে ওই সন্তানগুলো যেগুলো মানে তার নিজস্ব কোনো কার্যক্রম নাই, সব কার্যক্রমে বাপ মাকেই করতে হয়। চলাফেরা, গোসল, খাওয়া, পোশাক পরানো, সব কিছু যেগুলো বাপ মা করে, এই ধরনের সন্তান, অর্থাৎ যার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি বা বুদ্ধি এ ধরনের কিছু নাই, ওই ধরনের ছোট্ট সন্তানদেরকে বাড়ির বাহিরে রাখা উচিত নয় সন্ধ্যাবেলাতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে বাতাসের সঙ্গে এমন কিছু থাকে যা তাদেরকে ক্ষতি করবে। দেখবেন যে বাচ্চা কাঁদতেছে, তারপরে বাচ্চা অস্বাভাবিক রূপ ধারণ করতেছে, তারপরে এমন কিছু অসুখে ধরেছে যেগুলো অনেক দিন, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে আপনি ট্রিটমেন্ট করতেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না। তো আপনি ধরে নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাপ মায়ের অসতর্কতার কারণে, বিশেষ করে মায়ের অসতর্ক এবং মায়ের মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এমনটা হয়ে থাকে। এগুলো নিষেধ করা আছে। এটাই আর কি। যেমন হারাম মাসকে মূল্যায়ন করতে বলা হয়েছে, যুদ্ধ বিগ্রহ, মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ, ফাসাদ এগুলো চলবে না, এটা বলা হয়েছে। কিন্তু কোনো মাসকে উল্লেখ করা হয়নি যে এই মাসে কোথাও যাওয়া যাবে না, এটা করা যাবে না। সো এগুলো শুধুমাত্র এগুলো কুসংস্কার। এগুলো আমাদের ভারত বাংলাদেশের মানুষ, আমরা তো খুব বিপদে আছি। বিশেষ করে বাংলাদেশের মানুষ ভারতের কালচারগুলো, অর্থাৎ হিন্দুদের কালচারগুলো, এগুলো আমরা গ্রহণ করেছি। আজকে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, আব্দুর রহমান লুৎফুল হক, ওই সে ইন্ডিয়ার। তো এই সাধারণত বেশিরভাগ ইউপি দিয়ে থেকেছে, অর্থাৎ উর্দু ভাষীর এই এলাকায় থেকেছে পশ্চিম দিকে। তো যদিও সে কলকাতার মানুষ, মুর্শিদাবাদের। তো সেই আমাকে বলতেছে যে আসলে এই দিককার, অর্থাৎ পাকিস্তান, তারপরে হচ্ছে এই দিল্লির এইসব মানুষ এবং ওই এলাকার, অর্থাৎ কলকাতার মানুষের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। তা হলো এরা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি, হিন্দুদের নীতির উপরেই ম্যাক্সিমাম প্রতিষ্ঠিত, এবং এদের ধ্যান ধারণা, অনেকে দেখবেন যে মুসলমান নামাজ পড়তেছে, ভালো কালেমা জানে না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না, যে আমাদের নবীর নাম কি এটা বলতে পারে না। কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু এরকম না, এরা শিক্ষায় বেশি এমন কিন্তু না, অর্থাৎ এটা এদের কালচার, এমনটা হয়ে গেছে। তো আমরা আসলে অনেক দিক থেকে আমরা ধরা খেয়ে গেছি, এবং ধর্মর দিক থেকেও আমরা অনেক পিছিয়ে গেছি শুধুমাত্র এলাকার কারণে। সুতরাং এগুলো হচ্ছে হিন্দুদের কিছু সংস্কৃতি। এই দিন বাঁশ কাটা যাবে না, এই দিন মানুষ রাত্রিকে মানুষকে কিছু দেওয়া যাবে না, ইত্যাদি অনেক নিয়মকানুন আছে। যে ওই যে ঝাঁটা দিয়ে কাউকে বাড়ি মারা যায় না, বা ঝাঁটাতে লাথিও দেওয়া যায় না, অথবা গরুকে লাথি দেওয়া যায় না, ধানের উপর দিয়ে হাঁটা যায় না, ইত্যাদি ইত্যাদি এ ধরনের কথাবার্তা আছে। এগুলো পুরোটাই সামাজিক কুসংস্কার। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সামাজিক কুসংস্কারগুলো আকীদায় চলে এসেছে এবং এটা এখন ধর্মীয় কুসংস্কারের রূপ নিয়েছে, যা এটা অন্যায়। এই ধরনের ধারণা পোষণ করা যাবে না। ওই সমস্ত মুরব্বীরা বুঝতেও চায় না। বোঝানোর চেষ্টা করবেন যে না, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো সময়কে উল্লেখ করেনি। আর আরেকটা হাদিস আসছে যে তোমরা খবরদার যুগকে, সময়কে খবরদার গালি দিও না। তো আমি যখনই বলবো যে এই সময়টা যাওয়া যাবে না, এইটা করা যাবে না, তখন কিন্তু আমি ওই সময়টাকে খারাপ ধরে নিলাম, কিন্তু আল্লাহ এই জিনিসটাকে ভালো করে রেখেছেন। এই সময়টাকে আল্লাহ ভালো করে রেখেছেন। দেখা যাচ্ছে এমন একটা সময়ের কথা আমি বলতেছি, যে সময় মানুষ হয়তো ইবাদত করতেছে, সেজদা করতেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ভয় করতেছে, ঠিক ওই সময়কে আমি একটা খারাপ বলে উল্লেখ করলাম। সুতরাং এটাও নিষেধ, এটাও হাদিসে আসছে, লা তাসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহর। আরে আমি হলাম যুগ, আমি যুগের পরিবর্তন করি, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার।
রাত্রি এবং দিন আমি আনয়ন করি, সুতরাং তোমরা আমাকে গালি দিও না, খবরদার।